যে বাংলাদেশের যেই নিরাপত্তা বাহিনীগুলো আছে, যারা রাতে হাইওয়ে রোডে টহল দেয়, যারা রাতে মহল্লা পাড়া মহল্লায় গাড়ি নিয়ে সরকারি গাড়ি করে টহল দেয়, তাদের নিরাপত্তার অভাবে আমার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে। আমি ছিনতাইকারী চক্রের হাতে পড়ে আমার বাকি খাতা এবং নগদ অর্থ খোয়া এখন আমি নিজের বাসায় আমি থাকতে পারতাছি না। কারণ আমি ব্যবসা করি মানুষের কাছ থেকে টাকা ধার করে। আমার এখন এই ধারের টাকা শোধ করবো, আমার ফ্যামিলি চালাবো না। আমি ফুটপাথটা রাইডার হিসেবেও কাজ করি পার্ট টাইম। আমি টিস্যু পেপারের ব্যবসা করি, আমার টিস্যুর ব্যবসায় হচ্ছে না, তাই আমি ফুটপাথটা রাইডারেরও কাজ করি পার্ট টাইম। আজকে আমার যারা আমার কাছে টাকা পয়সা পায় তারা আমার এমনভাবে দায়িত্ব ধরছে, যার কারণে আমি প্রেস ক্লাবের সামনে এসে অবসরে বসতে বাধ্য হয়েছি। কারণ তাদের কাছে হেনস্থা হওয়ার চাইতে, তাদের কাছে অপমানিত হওয়ার চাইতে, তাদের লাঞ্ছনা সহ্য করার চাইতে আমি এখানে না খেয়ে মরে যাওয়াটা উত্তম মনে করতেছি। আর আমার যে দুর্ঘটনাটা হয়েছে সেটা এই যে আপনার 16 তারিখে আনুমানিক রাত্র 11:30 থেকে 12টার ভেতরে আবদুল্লাহপুর ব্রিজের নিচে আমি সাইকেল নিয়ে আসতেছিলাম। এমতো অবস্থায় একটি মাইক্রোবাস এসে আমার থামে। আমার এই গলায় একটা ব্যাগ ঝুলানো ছিল, ব্যাগটা নতুন একটা ব্যাগ ছিল আমার ঝুলানো, শুধু ব্যাগটা নিয়ে চলে যায়। আমার ব্যাগের ভিতরে টাকা এবং বাকি খাতা ছিল। আমি যে রেস্টুরেন্টগুলোতে টিস্যু পেপার দিই তারা আমার কাছ থেকে বাকি নেয়। আমার প্রায় 40-42টার মতো কাস্টমার ছিল, যাদের কাছে সর্বনিম্ন 3000 টাকা করে বাকি ছিল। এভারেজে 3000 টাকা করে আমার 42টা কাস্টমারের কাছে বাকি ছিল। এখন আমি আমার এই বাকি খাতা হারায়া, আমার ব্যবসা হারায়া, আমি এখন মানসিকভাবে আমি অসুস্থ হয়ে গেছি। আমার একটা 11 মাসের বাচ্চা আছে, ছেলে বাবু আছে, আমার ওয়াইফ, তাদেরকে আল্লাহর রাস্তায় বাসায় রেখে আইসা আমি এখানে বসে আছি। আমি কি করব আমি বুঝতে পারছি। আমাদের এখানে এই যে আমার এই ঘটনার পিছে আমি যেটা দায়ী মনে করি সেটা আমাদের এখানে মাজার বস্তি আছে। হ্যাঁ, এই বস্তিতে বিশাল একটা মাদকের সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেট চালায় কারা? ওখানকার ডিসি, ওসি, এসি সবাই জানে এই মাদক চালায় কারা। এর আগে একটা আর্মি অপারেশন হয়েছে যৌথ বাহিনীর। হ্যাঁ, আমি ওটাই বলছিলাম যে কিছুদিন পর পরই আমরা বিভিন্ন নিউজে দেখি যে অপারেশন হচ্ছে টঙ্গীতে, যে বস্তির কথা আপনি বললেন। কিছুদিন আগেও 20 দিন আগেও একটা মানুষ মেরেছে টঙ্গীতে। এত ফ্রিকুয়েন্টলি ভাবে অভিযান চালানোর পরেও এই ছিনতাই বা এই মাদকের সামলাতে পৌঁছে না। প্রশাসনের দায়িত্ব কি ছিল, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে বলে প্রশাসন করে কি জানেন? বাস্তব চিত্রটা আমি তুলে ধরি আজকে, বলেন। আপনারা তো প্রচার করবেন। এটা বাস্তব চিত্রটা হলো প্রশাসন যেহেতু যৌথ বাহিনীর অভিযান, সাথে তো পুলিশ বাহিনী আছে, তাই এখন কি গাবখোর টুকায় রাস্তার ছিন্নমূল মানুষগুলোকে ধৈরা জেলে পাঠায়। হ্যাঁ, তাদেরকে মাদক ব্যবসায়ী বানায়, মাদক সেবী বানায়, আর বড় বড় রাগগুলা সাইড হয়ে যায়। এইটা হইল তাদের মূলত তাদের সাকসেসফুল অভিযান। মানে তাদের অভিযান মানে শুধু লোক দেখানো অভিযান। এখানে কোনো মাদক ব্যবসায়ীও অ্যারেস্ট হচ্ছে না, মাদক নির্মূলও হচ্ছে না। যদি চায় মাদক নির্মূল সত্যিকারের অর্থে করতে, তারা আমার কাছ থেকে কিছু পরামর্শ নেয়, অথবা আমি দেখাইয়া দিব মোহাম্মদপুরে এই যে এদিকে সারা দেশে খুন হচ্ছে, সেটা আমিও খুন হতে পারতাম। তা আমি আমার ধরার সাথে সাথে স্যালেন্ডার করছি যে ভাই যা নেওয়ার দাও ভাই, আমার ক্ষতি করো না, আমার বউ বাচ্চা আছে। 5 আগস্টের পরে ভাবছিলাম যে আসলে এই